নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এর আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম পারমাদানে আমরা গেছি এবং পারমাদানে একটা ছোট্ট জু আছে, বেশি বড় নয়। তো ওই জুটা আর পারমাদানের ঢোকার এন্ট্রিতে কী দেখেছিলাম সেটা ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ নৌকার ছবি, একটা নদী এবং চারপাশে গাছগাছালি। অ্যাকচুয়ালি ওখানে পারমাদানে পৌঁছে আমরা রিভারে অনেকগুলো নৌকা দাঁড় করানো ছিল, তো সেই আমরা নৌকা রাইডের ইচ্ছা হয়েছিল সবার, নৌকার বিহারে বেরিয়েছিলাম। তো তোমাদের এর আগে একটু জানাই যে আমরা অ্যাকচুয়ালি পারমাদানে আরও অনেক কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি কারণ অলরেডি পারমাদানে পৌঁছে এবং রাস্তাটা একটু কনফিউজড হয়ে গেছিলাম। তোমরা যখনই পারমাদানে যাবে, তোমরা পারমাদান মানে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেটের কাছে যাওয়ার চেষ্টা করবে, কারণ যদি অনেক সময় এমন জায়গায় পারমাদান এর ফরেস্টটা দেখায় যেখানে রিভারের পাশে সাঁকো থেকে দেখায় যায় রিভার ক্রস করে যেতে হবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ভুল। কেন কি আমরা যখন গাড়ি নিয়ে গেছিলাম আমাদেরও এই কনফিউশন হয়েছিল, ফলে আমাদের অনেকটা রাস্তা ঘুরতে হয়েছে। ফলে তোমরা যখন যাবে তখন লিখবে যে পারমাদান মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির তোমাদের মেন গেটটা কোথায় সেটা একটু দেখতে হবে। ম্যাপে তোমরা টাইপ করলেই চলে আসবে যে পারমাদান ফরেস্টের মেন গেট। তো আমি এটা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখলাম। আর এই দিন আমাদের এখানে যেতে অনেক দেরি হয়েছিল, কেন কি আমাদের গাড়িটি চেঞ্জ করা হয়েছিল, নতুন গাড়ি কেনা হয়েছিল এবং গাড়ির পুজো হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। তো কোথায় যাব কোনো কিছু ঠিক ছিল না। কেউ বলছিল যে অন্য কোথাও মানে ওই টাকি এইসব দিকে চলে যাই, আবার কেউ বলছিল দীঘা। এবার দীঘাটা তো একদিনে গো অ্যান্ড ব্যাক হয় না, তখন হঠাৎ করেই সবাই মিলে ঠিক হয় যে পারমাদান যাব। এবার পারমাদান যাব বললেই তো যাওয়া না, যাওয়ার রাস্তাটা অনেকটা দূর, প্রায় 3-3.5 ঘন্টা, এবং আমাদের কাছাকাছি প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। কিন্তু এতটা লাগার কথা না, কারণ আমাদের রাস্তা কনফিউশনে আমার যেটা তোমাদের প্রথমেই বললাম যে তোমরা মেন গেট বলে সার্চ করবে, কাল তোমাদের মেন গেটের কাছে নিয়ে যাবে। কারণ গুগলে অনেক সময় শর্টকাট দেখায়, তাই জন্য রাস্তাটায় কনফিউশন হয়। তো আমরা পৌঁছাতে প্রায় মানে পার্ক বন্ধ, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বন্ধ হওয়ার সময় হয়ে গেছিলো। আর কিন্তু আমরা মানে লাকিলি ঠিক মানে কাটায় ঠিক টাইমে পৌঁছেছিলাম বলে আমরা এত কিছু করতে পেরেছিলাম। এত কিছু বলতে আমরা মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকে ওখানে যে ছোট জুটা আছে সেটা ভিজিট করি, চারপাশটা দেখে তারপর আমাদের সিদ্ধান্ত হয় যে নৌকা বিহারে যাব। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় বলে রাখি, এখানে একটি ফরেস্ট রেস্ট হাউসও আছে। তোমাদের অনেক সময় ভিডিওতে চোখে পড়ছে কিনা জানি না, ভিডিওর লাস্টের দিকে দেখতে পাবে নৌকাটা যেখানে গিয়ে আমাদের নামাচ্ছে বা নৌকা যেখান থেকে স্টার্ট হচ্ছে ওর পাশেই ফরেস্ট রেস্ট হাউসটা আছে। মানে বলতে গেলে এই যে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ফরেস্ট রেস্ট হাউসটা, আর দূরে দেখতে পাচ্ছ নৌকাগুলো ওখানে দাঁড় করানো আছে। বলতে গেলে একদম গল্প লেখার, কবিতা লেখার আদর্শ জায়গা। এত নিরিবিলি, এবং নদীর পাশে দেখেছো গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে, অনেক সোলার প্যানেলও দেখতে পাবে, আর এগুলো কিছু মাঝে মাঝে ছোট ক্লিপসও দেওয়া আছে। নদীতে অনেক কচুরিপানা দেখেছি, ছোট মাছ দেখেছি, খুব সুন্দর, মানে এত নিরিবিলি। গ্রামের বাড়ি থেকে কোনো বাড়ি থেকে আর মানে দেখা যাচ্ছিল দূরের বা গ্রামের বাড়িগুলো, এবং সোলার প্যানেলগুলো ওখানে লাগানো ছিল, বোঝা যাচ্ছিলো এখানে সোলারের ব্যবহারটা খুব হয় আর কি। গ্রামে এরকম দৃশ্য বহুদিন দেখিনি, একটা রিফ্রেশমেন্ট বলতে পারো সেদিনকে আমাদের হয়েছিল। আর এই
তোমাদেরকে একটা ছোট্ট নৌকা বিহারের দৃশ্য উপহার দিলাম। আর নৌকায় ভ্রমণ আমি তোমাদের সাথে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের জন্য এখানেই তাহলে শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা আমার এই চেষ্টাটি, ছোট্ট চেষ্টাটি, যেহেতু আমি নতুন ব্লগিং করছি, তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নমস্কার, এই বলে আমি আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি।